যুদ্ধের ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই আসে যখন একটি দেশ শুধু ক্ষেপণাস্ত্র ছোড়ে না, প্রতিপক্ষের প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং সামরিক অহংকারকে একসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ইরান এখন ঠিক সেই বার্তাই দিতে চাইছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দাবি, তাদের অপারেশন নাসের 2 এর 27তম ধাপে যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটি অ্যামাজন ডেটা সেন্টারের অবশিষ্ট অংশ ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কুয়েতের আলী আল সালেম মার্কিন ঘাঁটির বিশাল গোলাবারুদ ডিপোতেও বিধ্বংসী হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র অর্থাৎ তথ্য, যোগাযোগ এবং ডিজিটাল কমান্ড ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হানছে ইরান। আধুনিক যুদ্ধ শুধু আকাশে উড়ন্ত যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্রের নয়, যুদ্ধ জেতা হয় সার্ভার, স্যাটেলাইট, ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে। আইআরজিসির বক্তব্য অনুযায়ী তারা যে অ্যামাজন ডেটা সেন্টারকে লক্ষ্যবস্তু করেছে সেটি নাকি যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা তথ্য প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তাদের দাবি, আগের হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের অবশিষ্ট অংশ এবার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, কিন্তু সেখানেই অভিযান শেষ হয়নি। আইআরজিসি আরও দাবি করেছে, আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটির একটি বিশাল গোলাবারুদ ডিপোতে অতি ভারী ধ্বংসাত্মক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী পরপর বিস্ফোরণে পুরো গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, মার্কিন সেনাদের থাকার 6টি বড় ভবন সম্পূর্ণ ধ্বংস এবং আরও 3টি ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। সবচেয়ে বিতর্কিত দাবি এসেছে হতাহতের সংখ্যা নিয়ে। আইআরজিসির বক্তব্য, 5 মাসের যুদ্ধে মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা কয়েকশোতে পৌঁছেছে এবং আহতের সংখ্যা তার চেয়েও বেশি। তারা আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে এবং প্রতিদিন চিকিৎসার জন্য আহত সেনাদের জার্মানির একটি মার্কিন সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এই দাবির পক্ষেও স্বাধীন কোনো প্রমাণ এখনো প্রকাশিত হয়নি। মার্কিন কর্তৃপক্ষও এমন সংখ্যা স্বীকার করেনি। যুদ্ধের সময় উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করতে তথ্যযুদ্ধ চালায়, এই বাস্তবতাও মাথায় রাখা জরুরি। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান থামায়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, টানা 13তম রাতেও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস, জাস্ক, কোনারাক, আহবাজ, খোরামবাদ, কেশমদ্বীপ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্যমতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি সামনে আনে আইআরজিসি। তারা জানায়, কেরমান প্রদেশের কানু অঞ্চলের আকাশে একটি মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। টমাহক বিশ্বের অন্যতম উন্নত দূরপাল্লার নির্ভুল হামলার অস্ত্র হিসেবে পরিচিত। যদি সত্যিই এমন একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়ে থাকে, তাহলে তা ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করবে। কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আত্মঘাতী ড্রোন আরাস দিয়ে বিমান হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, এই অভিযানে কুয়েতের ক্যাম্প উদাইরিতে মার্কিন বাহিনীর সরঞ্জাম সংরক্ষণাগার, দোহা ক্যাম্পে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের অবস্থান এবং ক্যাম্প আরিফজানে মার্কিন বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আগ্রাসী শত্রুর হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।